এই যে বুটুল বাবু আর এই যে নবীন, উনি হচ্ছে এই এলাকার নতুন এমএলএ মরুভূমি। আর এমএলএ বাবু, এরা হচ্ছে বিজনেস পার্টনার, আমার নতুন ব্যবসায়ীর সহকর্মী, বুঝতে পেরেছেন? ওদের মধ্যে ওরা হচ্ছে কি দুই ভাই, এক ভাই হচ্ছে বুটুল সেন, আরেক ভাই হচ্ছে নবীন সেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে মিস্টার কর্ণ, কালকে রাত্রেবেলা ফোনে যার বিষয়ে কথা বলছিলেন, এই যে দুই ভাই, এদের কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই যে ছোটজন হচ্ছে নবীন সেন আর বড়জন হচ্ছে বুটুল সেন। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। বলছি মিস্টার ভুটুল আর নবীন, আপনাদের এই কোম্পানির কথা অনেক শুনেছি। আপনাদের কোম্পানির আয়ে দিন এই এড টিভিতে খবরের কাগজে আসতেই থাকে। কি বলছেন এমএলএ বাবু? আপনি আমাদের কোম্পানির মেডিসিন ইউজ করেছেন? না না, তেমন একটা করা হয়নি, কিন্তু হ্যাঁ, আমার বউ করেছে, বুঝতে পেরেছো? আমার বউ আপনাদের কোম্পানির ওই কি পাইলসের একটা মেডিসিন বলে আছে, PH2W, ওই ক্যাপসুলটা খাইছে, বুঝতে পারছেন? অসাধারণ, একবার ভেরি গুড। একবার মোটামুটি এক সপ্তাহের ভিতরে পাইলসের প্রবলেম পুরো সলভ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তার থেকে আমি ধরেছি যে সেন কেমিক্যালের মোটামুটি ওই কোম্পানির প্রোডাকশন লিমিট অনেক ভালো, আর এই কোম্পানির প্রোডাক্ট অনেক ভালো। কি বলেছে? ধন্যবাদ দেবো স্যার। আপনি এত উচ্চ পদস্থের কর্মচারী, হ্যাঁ, আপনি এমএলএ হয়ে আমার কোম্পানির প্রশংসা করছেন? না না, এখানে ধন্যবাদ কিসের, যেটা সত্যি তো সত্যি। কি বলেন কর্ণবাবু? হ্যাঁ এমএলএ বাবু, একদম একদম। বলছিলাম কি এমএলএ বাবু, আমাদের আসার মেইন উদ্দেশ্যটা কি নিশ্চয়ই কর্ণবাবু আপনাকে বুঝিয়ে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে সব খুলে বলেছেন। ওই তোমাদের কোম্পানিতে এখন একটা নতুন কোম্পানি অ্যাড করেছো, নতুন ধরনের নতুন নতুন প্রোডাকশন করতেছো, কি তাই না? হ্যাঁ, আর এরকম ধরনের প্রোডাকশন সমাজের বুকে আসলেই অনেক ক্ষতিকর হয়ে যাবে। তাই তোমরা লুকিয়ে চাপিয়ে তোমাদের গোডাউনে মোটামুটি নতুন প্রোডাকশন লিমিট বাড়াচ্ছ, কি তাই তো? হ্যাঁ, একদম একদম। আরে এখানে তো সব ঝামেলা। প্রোডাকশন লিমিট বাড়াবো কেমন করে? হ্যাঁ, সেটাও বলেছেন আমাকে কর্ণবাবু। ওই প্রোডাকশন লিমিট বাড়াতেই মোটামুটি অনেক বাধা পড়তেছে, কি তাই তো? তোমরা যে ওই তেল আর ভন্ডালকে তোমাদের কোম্পানিতে চাকরি দিয়ে মস্ত বড় ভুল করেছো, তার উপরে এদের গায়ে একটা মস্ত বড় ডেঞ্জারাস কেমিক্যাল পুশিং করেছো। এটা যে মোটামুটি স্পেশাল ব্রাঞ্চের অফিসার হাতে নাতে যেদিন ধরবে, সেই দিনকে মোটামুটি তোমাদের কোম্পানিতে ঠাপ্পা মারা সিল লাগবে, এটাতে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ স্যার, একদম একদম। আর আমি তো এটাও জানি যে মোটামুটি ওই তেল আর ভন্ডালকে যে উদ্ধার করেছে ওই নাদু, ওই নাদু নাকি পাদুর ভাই নাদু, ওটা হচ্ছে গিয়ে পথের কাটা, কি তাই তো? ওটা যদি বয়ানটা পাল্টিয়ে নেয় তাহলেই তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ এমএলএ বাবু, হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন আপনি। ওই নাদু হচ্ছে গিয়ে পথের কাটা। ওই কাটাকে যতদিন না উগড়িয়ে ফেলতে পারবো ততদিন অব্দি মোটামুটি আমাদের পথটা অনেক কঠিন থাকবে, অনেক জটিল থাকবে। হ্যাঁ এমএলএ বাবু, আমার দাদা একদম ঠিক কথাই বলেছে। ওই নাদুকে আমরা কত চেষ্টা করেছি আমাদের সাপোর্টে নিয়ে আসার জন্য। ওকে বলেছি যে ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসারকে বলরামকে মোটামুটি বুঝিয়ে বলতি, যাতে করে ওই কেসটা নিয়ে আর ঘাটাঘাটি করে না। যদি বাই এনি চান্স ঘাটাঘাটি করে আর যদি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায় ওই শালা অফিসার, তাহলে তো আমাদের তেলের জন্য পুরো লাটে চলে যাবে। তার জন্য ওই নাদুর হাতে পায়ে ধরতে শুধু ভাদ্য রাখিছি, বাকি রাখিছি। তা সত্যি শালা হারামজাদা শয়তান বিয়াদব অতচ্চারা কিছুতেই আমাদের কথা মানছে না। আর ওর বাবা গুগু, এটা তো মস্ত বড় পাগল। আর ওর ভাই পাদু, এটার কথা তো বলেই লাভ নেই। শালা বলতে গেলে পুরো ফ্যামিলিটা, গোটা ফ্যামিলি পাগলখানা, বুঝতে পারছেন? ওদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। তাই আমরা বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। ওই কর্ণবাবু বলেছে তা আপনি কোনো একটা সেটেলমেন্ট করে একটা সাইড করে একটা পথ বের করতে পারবেন, তাই বড় আশা নিয়ে আপনার কাছে আসা আর কি। হ্যাঁ হ্যাঁ এমএলএ বাবু, আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনি কিছু একটা পথ বের করুন। আপনি যদি করেন তাহলে মোটামুটি কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ আপনি এমএলএ। হ্যাঁ, আপনার কথায় পুরো এরিয়া চলে, আপনার কথায় পুরো পাড়া চলে। হ্যাঁ, পুলিশও কিচ্ছু করতে পারবে না। তাই বলছি কোনো একটা সিস্টেম করে ওই ওই নাদুকে কিছু একটা করার ব্যবস্থা করুন। হয় আমাদের সাপোর্টে আনুন, না হলে পুরো পটল তোলানোর একটা ব্যবস্থা করুন। সেটা না হয় বুঝলাম আমি, নাদুকে সাইড করতে হবে, নাদুই হচ্ছে পথের কাটা, এটা তো আমি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আমি যদি তোমাদের সাপোর্টে যাই, আমি যদি তোমাদেরকে সাহায্য করি, তাহলে আমার লাভটা হবে কি? না মানে আমার কথার মতলবটা বুঝতে পেরেছো তো? আজকালকার যুগে কেউ কাউকে অযথা অযথা সাহায্য করে না, অযথা অযথা 1 টাকা পর্যন্ত দেয় না। আর সেই জায়গাতে তোমাকে এত বড় সাহায্য করবো আমি, তাহলে আমার মধ্যেখানে ফায়দাটা হবে কি? বলছি এমএলএ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, যত টাকা পয়সা লাগে আমরা দেবানি, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? তারপরেও আপনি একটা ব্যবস্থা করুন, ওর একটা বন্দোবস্ত করুন, না হলে বলরাম স্যারের কাছে যদি গিয়ে কোনো একটা এভিডেন্স পড়ে যায়, তাহলে শালা আমাদের কেস পুরো লাটে ফুটে যাবে, বুঝতে পারছেন? হয় ওকে ভয় দেখিয়ে মোটামুটি কেস তুলানোর একটা ব্যবস্থা করুন, কেসটা উইথড্র যাতে করে, আর না হলে ডাইরেক্ট পটল তুলিয়ে দিন, দুটার একটা করুন। কি দাদা, আমি ভুল বলেছি? ওই এমএলএ বাবুকে দরকার পড়লে মোটামুটি কিছু দক্ষিণা দিতে হলে দেবানি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ নবীন, একদম একদম। আমার নতুন ব্যবসা শুরু করেছি, কত টাকা ইনভেস্টমেন্ট করেছি। হ্যাঁ, তাছাড়া কর্ণবাবু কত টাকা ইনভেস্টমেন্ট করেছি আমাদের এই ব্যবসায়। হ্যাঁ, এখন লস হলেই হয়। বলছি এমএলএ বাবু, আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবানি। এই ভুটুল সেন আপনাকে কথা দিচ্ছে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু আপনি অ্যামাউন্টটা বলবেন, আপনার অ্যাকাউন্টে ঠস করে ক্রেডিট হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি একটা ব্যবস্থা করুন ওই নাদুর। না না, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। মানে এমএলএ বাবু, বুঝলাম না। এই যে নবীন আর এই যে মিস্টার ভুটুল, এমএলএ বাবু বলতে চাইছেন যে উনি আমাদের প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে চাইছে, বুঝতে পেরেছো? উনি মোটামুটি আমাদের পার্টনার হতে চাইছে।
হ্যাঁ, কি বলছেন? পার্টনার ইনভেস্টমেন্ট? হ্যাঁ মিস্টার নবীন, একদম ঠিক, ওই কর্ণবাবু একদম ঠিক কথাই বলেছে। বুঝতেই তো পারছো, ওই সরকারি স্কুলটার লট এসেছিল, ওই স্কুল রিপেয়ারিং এর জন্য নাই করে 32 কোটি টাকা স্যাংশন হয়েছিল, বুঝতে পারছো? ওই সেফ দিয়ে ল্যাব দিয়ে মোটামুটি 2 কোটি দিয়ে কাজ সেরে ফেলেছি। রইলো বাকি 30 কোটি টাকা আমার অ্যাকাউন্টে পড়ে আছে, ওই মোটামুটি সেভিং অ্যাকাউন্টে কিছু, আর ঘরে ক্যাশ কিছু, আর মোটামুটি নানান জায়গায় পাঠিয়ে রাখিছি, বুঝতে পারছো? তাই বেশিক্ষণ টাকা পয়সা তো ছিতরিয়ে রাখা যায় না, তাই ভাবিছি একটা ভালো জায়গায় একটা ইনভেস্টমেন্ট করতে পারলি মোটামুটি লাইফ সেট, বুঝতে পারছো? তাই জন্যই বলছি আমিও চাই তোমাদের ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে। বলেন আমার এই প্রস্তাবটা আপনাদের কেমন লাগলো? আমি যদি আপনাদের সাহায্য করি তাহলে আমি আপনাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবো আর পার্টনারশিপের হকদার হতে চাই, বুঝতে পারছেন? মানে কি পার্টনার টু পার্টনার। কি বলছেন এমএলএ বাবু? এটা প্রস্তাব? হ্যাঁ, এটা তো আমাদের জন্য কত সৌভাগ্য। আপনি ইনভেস্টমেন্ট করবেন, তা আবার 30 কোটি টাকা। হয়ে গেছেন, মনে করেন ডিল ফাইনাল, আপনি আমাদের ব্যবসার অংশকারী হয়ে গেছেন, পার্টনারশিপ কনফার্ম। বেশ, তাহলে নাকে তেল দিয়ে গিয়ে ঘুমাও। আমি যদি পার্টনারশিপ হয়ে যায় তোমাদের ব্যবসাতে, তাহলে মনে করো যে তোমাদের পথের কাটাও খুব শীঘ্রই পথ থেকে সরে যাবে। না না, কি বলছেন আপনি এমএলএ বাবু? আপনি হয়তো জানেন না, ওই নাদু একা নেই তো, নাদুর বড় ভাই পাদু, এটা হচ্ছে গিয়ে মস্ত বড় শয়তান। ওটাকে হালকাতে নিলে হয় না, বুঝতে পারছেন? অনেক বছর আগে আমি হালকাতে নিয়ে অনেক বড় ভুল করেছি। শালা কি কি সেটিং করে, এক ফোন করে আমার শালা মস্ত বড় এয়ারপোর্ট 1 সেকেন্ডে বন্ধ করিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? ওই পাদুকে হালকাতে নিলে হবে না, পাদুর সাপোর্ট করে নাদু, বুঝতে পারছেন? নাদুকেও হালকাতে নিলে হবে না। এরা দুই ভাই পুরো জগৎকে লুটে পুটে খাতি পারে, বুঝতে পারছেন? আপনি এত সহজে করে ফট করে বলে দিলেন নাদুকে সরিয়ে দেবেন, পাদু থাকতে এটা অসম্ভব। কর্ণবাবু, অসম্ভব বলছেন যে এরা? কি এমএলএ বাবু, কি কর্ণবাবু, আপনারা হাসছেন যে? না না, আপনারা হাসবেন না, আমার দাদা একদম ঠিক কথাই বলেছে। ওই নাদু একা থাকলি একটা কথা ছিল, কিন্তু নাদুর সাপোর্ট করে পাদু, বুঝতে পারছেন? ও পাদুকে হালকাতে নিলে চলবে না। আমি অনেকবার দেখেছি পাদু যেখানে পাড়া মেরে সেখান থেকেই মোটামুটি ওর লাইনটা শুরু হয়, বুঝতে পারছেন? আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এটা একটা খুব গম্ভীর বিষয়। হ্যাঁ হ্যাঁ, সব জানি, বুঝতে পেরেছো? সব আমি জানি। আমার নাম এমএলএ মরুভূমি। আমি কি এমএলএ এমনি হয়েছি নাকি? পুরো জগৎকে লুটে পুটে খাওয়ার ক্ষমতা রাখি আমি, বুঝতে পারছো? আর তুমি এসেছো ওই পাদু আর নাদুকে আমার হুমকি দিতি। হ্যাঁ, তো তোমার কাজ হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছো? কাজ হয়ে গেছে মানে? আমরা তো আসলাম শুধু এখন, এরই মধ্যে কাজ হয়ে গেল? আর কি কাজ হলো, কেমন করে হলো? আরে বাবা ভুটুল মশাই, আপনারা এসেছেন এখন, আর ফোন করেছি আমি গতকালকে রাত্রিবেলা এমএলএ বাবুকে, বুঝতে পারছেন? ওই এমএলএ বাবু আমাকে একটা দুর্দান্ত চূড়ান্ত একটা আইডিয়া দিয়েছে, বুঝতে পারছো? তাই তারপরে ডাইরেক্ট সিঙ্গাপুরে বিজিত বিশ্বাসকে ফোন করেছি। বিজিত বিশ্বাস সেটিং করে এমন একটা তুড়ি মেরে এমন একটা বাজি ফালিয়েছে, চিন্তা করেন, মনে করেন যে মোটামুটি আপনাদের পথের কাটা কিছুদিনের ভিতরেই উগড়ে ফেলে দেবে। মানে কেমন করে, কি বলছেন কর্ণবাবু? মানেটা হচ্ছে তোমরা বলছো যে তোমাদের কথায় বোঝা যাচ্ছে যে নাদুর সাপোর্ট করে পাদু, পাদুর সাপোর্ট করে নাদু, মানে কি এরা দুই ভাই একজন আরেকজনকে অনেক সাহায্য করে, কি তাই তো? আর এই নাদু হচ্ছে কি তোমাদের পথের কাটা এই মুহূর্তে, কি তাই তো? একদম একদম কারেক্ট। তাহলে যদি আমি ওই নাদুর সাপোর্ট যে করে, মানে কি পাদু, ওকেই যদি স্বীকার করি, তাহলে মানে? দেখেন, নাদু এখন কিছুতেই চাইছে না যে আপনাদের উপরে যে কেসটা করেছে ওই কেসটা সে উঠোতে চাইছে না, কারণ কি ওর ভাইয়ের উপরে মোটামুটি অ্যাটাক হয়েছে, ওই ভন্ডালার তেলের উপরে আপনারা অ্যাটাক করেছেন, তো ওই রাগের বসায় মোটামুটি ওই রিভেঞ্জ নেওয়ার আশা করে ও স্পেশাল ব্রাঞ্চের অফিসারের কাছে কেস করেছে, বুঝতে পারছেন? এখন যদি মোটামুটি নাদুর খুব কাছের মানুষকে আমরা কেড়ে নিই বা আমাদের চাবির পুতুল বানিয়ে ফেলি, তাহলে কেমনটা হয়? আরে এমএলএ বাবু, বানালি কি হয় বলছেন? অলরেডি হয়ে গেছে তো কাজ। বলছি কর্ণবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়ে গেছে মানে? আমাদেরকে একটু বলেন কি হয়েছে, কি করেছেন, কেমন করে করেছেন? বলছি একটু কাছে আসো। কালকে রাত্রে এমএলএ বাবুকে ফোন করার পরে এমএলএ বাবু একটা চূড়ান্ত দুর্দান্ত একটা আইডিয়া দিয়েছে, বুঝতে পেরেছো? তারপরে সেই আইডিয়াটা নিয়ে আমি তৎক্ষণাৎ বিজিত বিশ্বাসকে সিঙ্গাপুরে ফোন করেছি। ওই বিজিত বিশ্বাস সিস্টেম করে মোটামুটি ওই একটা ব্যবস্থা করেছে। কি বলছেন কোন বাবু, এটা সম্ভব? হ্যাঁ তাই তো। কর্ণবাবু কি বলছেন, প্লাস্টিক সার্জারি? কেউ সন্দেহ করবে না তো? যদি ধরা পড়ে তাহলে সারা তেলে চুঙ্গায় যাবো, বুঝতে পারছেন? কি সন্দেহ? ভুলে যাও না, এই প্ল্যানিং এর উপরে এমএলএ বাবু, এরপরে বিজিত বিশ্বাস, এদের হাত আছে, বুঝতে পারিস? এটার মধ্যে চান্সই নেই ফেল হওয়ার, পুরো ছক্কা গ্যারান্টি, পুরো পাস, কোনো চিন্তা নেই। তুমি দেখো কয়েকটা দিন শুধু যেতে দাও, 2-3 দিনটা যেতে যাও, এমনি দেখবা ওই নাদু মোটামুটি এমনিতেই চলে আসবে সুরসুর করে, তুমি নিজে এসে বলবে যে আমি কেসটা উইথড্র করতেছি, বুঝতে পারিস? স্যার, হ্যাঁ আজকে আমার কি যে খুশি হচ্ছে আপনাকে বলে বুঝাতে পারবো না আমি। এতদিন পরে, প্রায় মাসখানিক হয়ে গেছে আপনি অফিসে পা রাখেননি, আজকে আপনাকে দেখে এই মাসখানিক পরে আমার মন তো অনেক খুশি। বলছি স্যার, ছুটি কেমন কাটলো স্যার? আপনি জানেন আপনাকে ছাড়া এই পুরো গোটা কোম্পানির অফিসটা ফাঁকা ফাঁকা লাগছিল, মনে যেন হচ্ছিল সবকিছু আছে কিন্তু কি যেন একটা নাই, খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা মিসিং ছিল। আমি সেটা প্রথম শুনলাম। ও তাই? আমাকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগছিল? হ্যাঁ স্যার, একদম স্যার, একদম। আমার কথায় কোনো সন্দেহ আছে নাকি?
না না, সন্দেহ থাকবে আবার কিসের জন্য? তোমরা আমার হর্তাকর্তা। আমার কোম্পানিটা তোমাদের জন্যই চলতেছে। এই যে আমি মোটামুটি প্রায় মাসখানেকের মতো অ্যাবসেন্ট ছিলাম, ছুটিতে ছিলাম। আমার আপারকে আপনারাই তো মোটামুটি কোম্পানিটা হ্যান্ডেল করেছেন। তাই আবার সন্দেহ করবো কেন? তো বলছি স্যার, ঘরে সবাই কেমন আছেন? আর শুনলাম নাকি নতুন নতুন বিয়ে করেছেন, একটা বার ইনভিটেশনও করলেন না আপনি। আর আমাদের বৌদি কেমন আছেন? দেখতে কিরকম? নিশ্চয়ই পুরো পরীর মতো, কি তাই তো? সর্বনাশ করেছে তো সর্বনাশ করেছে। তো দেখছি বিবাহিত। কই, আমাকে তো বলা হলো না নতুন নতুন বিয়ে করেছে। আমি কেমন করে বলবো? পরীর মতো না শয়তানের মতো না বজ্জাতের মতো? বলুন না স্যার, আমাদের বৌদি নিশ্চয়ই পরীর মতো, কি তাই তো? সাদা না ফর্সা না কালো? কালো তো হবেই না, নিশ্চয়ই ফর্সা, একবার ধবধবা দুধের মতো। হবে হয়তো বা। অনেক সুন্দর, অনেক পরীর মতো হতেও পারে, ফর্সাও হতে পারে, কোনো সন্দেহ নেই। মানে স্যার কিছু বুঝলাম না। আপনি উঠতে বসতে ওনার সঙ্গে সংসার করছেন, আর আপনি বলছেন হবে হয়তো, মানে? না না, তেমনটা কিছু নয়। আছে আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, একবার পরীর থেকে 10 কদম আগে। তারপরে পরিষ্কার পুরো দুধের মতো সাদা দবদবা। তাই বলুন। দেখেছেন কাণ্ড, দেখেছেন? যেমনি সামনে সুন্দরী বউ পেয়েছেন, আমাদেরকে ভুলে গেছেন। বিয়েতে যে ইনভিটেশন করতে হয় সেটাও নিশ্চয়ই ভুলে গেছেন। ধুর শালা, কোন জায়গায় এসে ফাঁসলাম? বিয়েতে ইনভিটেশন ছাড়া জীবনে কোনোদিন বিয়ের মণ্ডপে পা রাখিনি, আর এখন বলতিছে বিয়েতে ইনভিটেশন করলাম না কেন? শালা, এটা তো চুক্তিতে ছিল না। দাঁড়াও, আমার কন্ট্যাক্টটা চেঞ্জ করতে হবে। কি স্যার, কিসের কন্ট্যাক্ট স্যার চেঞ্জ করতে হবে? না না, কিছু না, কি ওই কন্ট্যাক্ট কি বলছেন আপনি? বলুন, কিসের জন্য আসা হলো? বলছি কি স্যার, ওই শর্মা শর্মা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে, তাই আমাদের সঙ্গে টাই আপ হতে চায়। ওই মোটামুটি স্যাম্পল পিস পাঠিয়েছিল, ওটা টেস্ট করা হয়ে গেছে। ল্যাব রিপোর্ট একবার সাকসেসফুল, ফাইনাল ছক্কা। এদের প্রোডাক্ট একবারে A1 কোয়ালিটি। আর আমাদের সঙ্গে যদি জড়িত হয় তাহলেই আমাদেরও প্রফিট হবে, ওদেরও প্রফিট হবে। তাই স্যার বলছিলাম কি, ওই এগ্রিমেন্ট পেপারটায় সই করে দিতেন। শালা, এই কোন জ্বালায় পড়লাম? এবার সই করতে হবে? বলছি কি, এই ছাপ্পা মারলে হবে না, সই করতে হবে নাকি? ঠাপ্পা? মানে কি বলছেন স্যার আপনি? ঠাপ্পা আবার কি? আরে বাবা, ছাপ্পা বুঝেন না? আরে ওই আঙ্গুলের টিপ, আঙ্গুলের টিপ মারলে হবে না, সই করা দরকার। কি স্যার, আপনি আঙ্গুলের টিপ মারবেন? আপনি সই করবেন না? আঙ্গুলের ছাপ্পা মারে দেবো, এটা তো মোটামুটি ওই ভ্যালু সমানই তো। সই করলে যা ভ্যালু, আঙ্গুলের ছাপ্পারও তো সমান ভ্যালু। না সেটা বুঝলাম, কিন্তু কিছু বুঝলাম না। আপনি হঠাৎ করে ছাপ্পা মারার কথা বলছেন কেন? সয়ে কি কিছু প্রবলেম আছে নাকি? কেন করেছে রে, কেন করেছে? এই মালটা তো বড় উত্তীর্ণ। এটা তো মোটামুটি আমার পর্দায় অ্যাক্সিডেন্টে কাজ করে ফেলবে। এটা থেকে একটু সাবধানিতা ভরকত করতে হবে। আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে ঘটনাটা হয়েছে কি, ওই কালকে রাত্রে বেলা উল্টাপাল্টা হয়তো বা ঘুমিয়েছি, ওই মোটামুটি ভরির পিছনে হাতটা পড়ে গিয়েছে, বুঝতে পারিস? তো ওই হাতের মধ্যে একটু ব্যথা জাতীয় করতেছে, ওই মোটামুটি কলমটা উঠতে পারবো না, বুঝতে পারিস? তাই বলছিলাম আর কি, একটু যদি সইয়ের জায়গাতে আজকে টিপটা মেরে দিলে কাজ হয়ে যেত, তাহলে আর কি বাঁচতাম আর কি। ও আচ্ছা, কিন্তু স্যার ঘটনাটা হয়েছে কি, ওই ওই টিপ মারার যে কেমিক্যালটা ওটা ফুরে গেছে, বুঝতে পারছেন? পুরো শুকোয় পুরো শুটকো কাটা হয়ে গেছে। তাই বলছি টিপ মারা তো অসম্ভব, কারণ কি ওই কেমিক্যালটা নেই তো। তাই বলছিলাম কি, একটু কষ্ট করে যদি সইটা করে দিতেন আজকের মধ্যে, তাহলে আমি ফাইলটা পাঠিয়ে দিতাম আর কি। আর এইদিকে ফাইলটা পাঠানোর ডেটও প্রায় ফুরিয়ে গেছে, আজকেই লাস্ট ডেট। আজকের ভেতরে না পাঠালে মোটামুটি ডিলটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই একটু কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নিন আজকে, প্লিজ স্যার, প্লিজ। ধুর শালা, কি ভারী মুশকিলে পড়লাম তো। আমি যাবি কাজ করানোর আর জায়গা পেলো না। এটা তো কন্ট্যাক্টের মধ্যে ছিলই না। আবার নিয়ে ধরা পড়া খেয়ে যাই, ধরা খালি একটাও ঘুষি লাত পিটিতে জায়গায় মাটিতে পড়বে না। দেন তার কি আর করবেন, ওই কেমিক্যাল ফুরিয়ে গেছে, এগুলি কি ফিল আপ করতে হয়, এটা কি আমি শিখিয়ে দেবো নাকি? ফটফট করে গিয়ে ফিল আপ করুন, আর কলমটা দিন, আর ফাইলটা দিন, আর কোথায় সই করতে হবে ঝটঝট করে বলুন। ওকে স্যার, ওকে। কি? এখন আবার কি হইলো? সই তো করছি। না মানে, আপনি ডান হাতে সই করছেন? কেন, সই কোনাতে করে? ডান হাতিতে করবো অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, দিয়ে দিন। বলছি স্যার, তাহলে আমি আসি। যান, আর দরজাটা আটকে যাবেন, বুঝতে পারছেন? আর গিয়ে সবার আগে মোটামুটি ওই কেমিক্যালটা ফুরিয়ে রাখবেন, বুঝতে পারছেন? টিপ মারতে পারবো না, হই মারতে পারবো না, খই মারতে পারবো না, সই করতে হবে, কত ঝামেলা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। শালা, এই স্যারের হলো কি? আসার পর থেকে দেখছি কেমন জানি উল্টাপাল্টা কথা বলছে। তারপর দিকে বলছে দরজা আটকে যেতে। আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি স্যারকে কেবিনের দরজা আটকিয়ে থাকতি। আবার আজকে হঠাৎ হঠাৎ করে কি হয়ে গেল? আবার বললো নাকি আঙ্গুলের ঠাপ্পা মারবে, সই করবে না। আবার তার উপর দিয়ে ওই মোটামুটি ডান হাতে সই করলো। কিন্তু আমি তো দেখেছি স্যার বা হাতেই সই করেন, কারণ কি স্যার লেফটি। আজকে আবার হঠাৎ করে রাইটই কেমন করে হয়ে গেল? না রে বন্ধু, না, এখনো কাজ শেষ হয়নি। যেরকমটা দেখতে লাগছে, এখানে কিন্তু অনেক জটিল জটিল কাজ পড়ে রয়েছে, বুঝতে পারছিস? একদম ঠিক শুনেছিস। যেটা বলছিস এটা কান খুলে শুনে রাখ, বুঝতে পারছিস? আমি যেটা সন্দেহ করেছি এটাই সত্যি হয়েছে, বুঝতে পারছিস? ওই কর্ণ চ্যাটার্জি পেছনে অনেক বড় মস্ত বড় র্যাকেট চলতেছে, বুঝতে পারছিস? এটাকে কিছুতেই আমাদের হাতছাড়া করতে পারবো না, বুঝতে পারছিস? আমাদেরকে আস্তে আস্তে করে মোটামুটি ওই এভিডেন্স কালেক্ট করতে হবে, বুঝতে পারছিস? আর তুই কোনো চিন্তা করিস না, আমি নতুন একটা গোয়েন্দা ভাড়া করেছি। ওই গোয়েন্দা আমাকে বলেছে এটার পিছনে মোটামুটি ওই বিজিত বিশ্বাস নামে একটা বড় ব্যবসায়ীর হাত, বুঝতে পারছিস? আর ওই বিজিত বিশ্বাস
মানে কি বলবো, আবুধাবি, ব্যাংকক, চায়না, পাকিস্তান, দুবাই সব জায়গাতে নাকি ওর র্যাকেট পুরো ছিত্রি আছে, বুঝতে পারছিস? এখান থেকে পাচার করে আর ওখানে গিয়ে উঁচু দামিতে বিক্রি করে, বুঝতে পারছিস? তুই চিন্তা করেছিস কত বড় একটা র্যাকেট? হ্যাঁ, মোটামুটি এটা খেলনা ঠেলনা নিয়ে নয়, কিন্তু এটা শরীরের অঙ্গ, বুঝতে পারছিস? এটা নিয়ে পাচার কাজ চলতিছে, এটাকে যে করে হোক আমাদেরকে বাঁচাতেই হবে। আর তুই একটা কথা ভাবিছিস, হ্যাঁ, ওদের প্ল্যান ছিল আমার ভাই ভন্ডালা তেলকেও পাচার করার, বুঝতে পারছিস? ওদের ভাগ্য অনেক খারাপ হয়ে গেছে, আমি এই জায়গাতে পা রেখেছি, বুঝতে পারছিস? না হলে শালা আমার ভাইকে ওরা পাচার করে দিত। হ্যাঁ, আমি জানি আমার ভাইকে বাঁচিয়ে ফেলেছি, কিন্তু তাহলে তুই চিন্তা কর, আমি ছাড়া, আমার ভাই ছাড়া আর কত কত শিশু মহিলাকে ওরা অলরেডি পাচার করেছে। ওদের ফ্যামিলির কথা একবার ভাবিছিস? ফ্যামিলির অবস্থাটা কি হয়েছে? হ্যাঁ, বা ভবিষ্যতে কাদেরকে পাচার করতে যাচ্ছে, হ্যাঁ, কাদের কপাল পুড়িছে। তাই বলছি বন্ধু, যত তাড়াতাড়ি সম্ভব ওই বিজিত বিশ্বাসকে মোটামুটি ফটফট করে ভারতে নিয়ে আসা আমাদের প্রধান কাজ। তারপরে মোটামুটি একবারে দাবিয়ে ধরতে হবে, বুঝতে পারছিস? যাতে করে কোনো পাচার করলো কল থাকে না। আচ্ছা ঠিক আছে, এবার ফোনটা রাখ, আমি দেখছি। কি বৌদি, তুমি? হ্যাঁ, আমি মিস্টার বলরাম, স্পেশাল ব্রাঞ্চের অফিসার, দ্য ব্রেভ টাইগার বলরাম। বিশ্বাস করো নাদু, বিশ্বাস করো, তুমি যদি আমার বয়সে ছোট না হতে তাহলে তোমাকে এখন একটা সেলিউট করতাম আমি। না মানে ভাবা যায়, হ্যাঁ, যেই নাদুকে মোটামুটি উঠতে বসতে সবাই গালিগুলিস করে, ওর বাবা ওকে গুন্ডা বলে জানে, আর সেই নাদু নাকি বলরাম, দ্য ব্রেভ টাইগার বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, যার নাম শুনলেই মোটামুটি ওই ক্রিমিনালরা থরথর করে কাঁপতে থাকে, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। হ্যাঁ, সেই বলরাম আমার দেওর। বলছি কি বৌদি, তো মাখন লাগিও না, বলছিলাম কি এসব কথা ছাড়ো। তুমি যে আমার ঘরে ঢুকিছো, হ্যাঁ, এই মোটামুটি দরজাটা তো আমি নক করেছি, তুমি আমাকে একবার পারমিশন নেওয়ার জিজ্ঞাসাবোধ মনে করলে না, ঠাস করে ঢুকে পড়লে। ও, আই এম সো সরি স্যার, বলরাম স্যার, আই এম সো সরি, আমার এরকম ঢুকাটা একদম ঠিক হয়নি। আবার ঢং করছো? হ্যাঁ, এই জন্য আমি কাউকে বলতে চাইনি, কিন্তু তুমি আমাকে এমন ফোর্স করেছো, বাধ্য হয়ে আমাকে আমার পরিচয়টা দিতে হয়েছে। আর তুমি নাকি শেষকালে এসে এরকম করে আমাকে খোঁচা মেরে কথা বলছো। হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ আমার কাছে তুমি প্রমিস করেছো যে এই কথা কেউ জানতে পারবে না, মুখের মধ্যে একবার শাটার মেরে রাখবা। তারপরেও তুমি ঘরে আসার পরে এরকম করে বলরাম বলরাম চিল্লাচ্ছ। যদি বাবা, কাকা, ভাই এদের মধ্যে যদি কেউ জেনে ফেলে, শুনে নাই তাহলে? আরে না না, তুমি চিন্তা করো না, ওই ঘরে আশেপাশে কেউ নেই, বুঝতে পারছো? ওই বাবা কাকা এই মোটামুটি খাবার খাচ্ছে, বুঝতে পারছো? ওই মটন তরকারি দিয়ে ভাত খাচ্ছে। আর এই তোমার ভাই তো এখন ঘরেই ফিরিনি। ও আচ্ছা আচ্ছা, তা বলছি কি কি হয়েছে, কিসের জন্য এসেছো? সেটা বলছি, কিন্তু তুমি আগে বলো তো নাদু, আর কতদিন তুমি বাবার সঙ্গে এরকম করে থাকবে বলো তো? কোনো কথা নেই, ভাতটা নেই। এই যে বাবা তোমাকে এক ঘরে করে রাখিছে, তোমাকে তোমার রুম থেকে পর্যন্ত বের করে দিয়েছে, রুমে ঢুকতে দিচ্ছে না, আর তোমাকে একটা এই চৌবাচ্চার মতো বাথরুমের মতো রুমের ভিতরে সেটেল করে দিয়েছে। তোমার এখানে অসুবিধা হয় না? চিন্তা নেই বৌদি, চিন্তা নেই, সেটার আমার ট্রেনিং আছে, বুঝতে পারিছো? মোটামুটি ওই স্পেশাল ব্রাঞ্চে জয়েনিং করার আগে 6 মাস ট্রেনিং করেছি, আমাকে সব শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে। সময়কালই মোটামুটি কিরকম একটা ছোট জায়গা থেকে নিজের জীবনটা চাপাত করতে হয়, বুঝতে পারিছো? তাই এসব নিয়ে তুমি ভাবো না। তুমি বলো, তুমি এখানে কিসের জন্য এসেছো? বলছি কি, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ, ওই তোমাদের ডিভোর্সটা পাক্কা হয়ে গেছে, বুঝতে পারছো? ওই মোটামুটি মিস চম্পা ওই সই করে পাঠিয়ে দিয়েছে, আর এই যে ফাইল আমার কাছে আছে, ওটাতে তুমি সই করলি মোটামুটি 7 দিনের ভেতরে তোমাদের ডিভোর্সটা এগ্রি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তারপর থেকে তোমাদের কোনো আইনি তো কোনো সম্পর্ক থাকবে না, তুমি যে অবিবাহিতই থাকবা, বুঝতে পেরেছো? তোমার বিবাহিত ক্যান্সেল হয়ে যাবে। কি বলছো বৌদি, এত তাড়াতাড়ি? দাও দাও, আমি পট করে সই করে দিই, আর তুমি পটাপট করে মোটামুটি ওই কোর্টে জমা করে দিয়ে নে। হ্যাঁ, কোর্টে তো জমা করবো, তার আগে তোমার সই করতে হবে না? নাও পটপট করে সই করো, সই করে কালকে সকালবেলা আমি সবার আগে গিয়ে কোর্টে গিয়ে এটা ডিপোজিট করে আসবানি। ওকে বৌদি, ওকে, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। তুমিও না বৌদি পারো বটে, একদিনের ভেতরে বিয়ে করিয়ে দিলি আর 2 দিনের ভেতরে ডিভোর্স। তোমাকে আর কোনো কি বলবো? সেই কথা বলো না দাদু, ভালোই হয়েছে। ওই বলে না, ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। আমি যদি তোমার বিয়েটা না করাতাম তাহলে তোমার পরিচয়টা আমাদের সামনে আসতো। আমি কি জানতাম দ্য ব্রেভ টাইগার বলরামের সাথে বাস করছি আমি? যার নাম প্রতিদিন খবরের কাগজে আসে, যাকে প্রতিদিন মোটামুটি খবর শুনি যে এনকাউন্টার করেছে, কেস সলভ করেছে, গুন্ডারা মোটামুটি ভয়ে কাঁপতেছে নাম শুনে। দ্য ব্রেভ টাইগার বলরাম আমাদের পাশেই আছে, অথচ আমরা চিনতেই পারলাম না। এই দেখো আবার শুরু হয়ে গেছে, এই যা করে দিলাম পাদু সই, পাদু সই, পাদু সই। এই না বৌদি, 3টা সই করেছি, তাহলে আমার ডিভোর্স কনফার্ম। আর খবরদার বৌদি, একটু খেয়াল রেখো, এই খবরটা যাতে বাবা, কাকা, ভাই কিছুতেই যাতে জানতে না পারে আমার যে বিয়ে হয়েছে, আবার ডিভোর্স হয়ে গেছে, বুঝতে পারিছো? যদি জানে ঘরের মধ্যে নতুন তুল কেলাম বাঁধবে, বুঝতে পারিছো? তাই তোমার উপর ভরসা করছি, কিন্তু এটা পুরো শাটার মেরে রাখবা, আর আমার পরিচয়টা গোপন রাখবা, কারণ আমি চাই না আমার পরিচয়টা ফাস্ট হয়ে যাক, আর ফাস্ট হওয়ার পরে মোটামুটি আমার সাথে আমার ফ্যামিলিরও, আমার পরিবারেরও বিপজ্জনক হয়ে উঠুক, বুঝতে পেরেছো? তাই গোপন রাখাটাই ভালো। একদম স্যার, স্পেশাল ব্রাঞ্চ অফিসার দ্য ব্রেভ টাইগার, এটাই হবে স্যার, আপনি চিন্তা করবেন না। মানে বৌমা, কি বললো তুমি এখন, কি বললা? ইচ্ছা কেন কইছে, বাবা কি শুনে ফেললো নাকি? বাবা আপনি এখানে?
হ্যাঁ আমি এখানে। আমার কথা ছাড়ো, এই তুমি এইমাত্র কি বললা? বলরাম স্যার, স্পেশাল ব্রাঞ্চ, দ্য ব্রেভ টাইগার। ওকে স্যার, ওকে স্যার। মানে এর মানে এখানে আবার বলরাম স্যার কোথা থেকে আসলো? না কে কার কথা বলছো? না 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 না, আপনি ভুল শুনছেন। না না, কি ভুল শুনছি? কথা পাল্টিও না, আমি একদম ঠিক কথাই শুনেছি। তুমি বলরাম স্যার বলেছো, দ্য ব্রেভ টাইগার বলরাম স্যার। আর লাস্ট সেন্টেন্স ছিল ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হয়ে যাবে স্যার, কেউ জানবে না। মানে ও সেটা, এতো আমি তো এটাই বলেছিলাম। ওই আপনার ছেলেকে বলছিলাম ওই মোটামুটি এই গুন্ডা ফুন্ডা ছেড়ে দে, বুঝতে পারছিস? ওই জীবনে লাইফে একটা কিছু করতে হবে। ওই বলরাম স্যারকে মোটামুটি নিজের গুরু মান, বুঝতে পারছিস? তাহলেই মোটামুটি তুই একটা কিছু করতে পারবি। ওই বলরাম স্যার প্রতিদিন কত কেস সলভ করে, কত মোটামুটি হাই র্যাঙ্কের পোস্টের, যার নাম শুনলেই গুন্ডারা থরথর করে কাঁপতে থাকে। ক্রিমিনালদের ক্রাশ বোনার হলি ওর মতো বোন, না হলি তুই গুন্ডা বলেছিস শেষকালে। ওটাই বুঝেছিলাম আর কি, না দেখে। তুমি কাকে কি বুঝাচ্ছ বৌমা? ও এক কানে দিয়ে ঢুকবে আর এক কানে দিয়ে বের করবে। আমি ওর বাপ হয়ে আজ পর্যন্ত ওকে বুঝাতে পারলাম না। কত আশা ছিল আমার ছেলেটা বড় হয়ে আইএস অফিসার বনবে, আর ও শালা বলেছে গুন্ডা। কি বলবো তুমি জানো বৌমা? আমি আমার বাবার দেওয়া সম্পত্তি, এই মোটামুটি গয়না ওয়না যা ছিল এগুলি মোটামুটি বিক্রি করেছি। শুধুমাত্র মার গয়নাগুলি আমার কাছে রাখিছি। বাবার যত সব গয়না ছিল মোটামুটি বাবার মার, ওগুলি আমি বিক্রি করে ওকে পড়াশোনা করিয়েছি। ওদের দুই ভাইকে পড়াশোনা করিয়েছি যাতে করে মোটামুটি কোনো একটা সেটেলমেন্ট হয়। বড়টা জানি আচ্ছা কোনো একটা চাকরি করেছে, কোনো একটা ভালো জায়গাতে সেটেল হয়ে গেছে। আমার নাতিকে নিয়ে অনেক আশা ছিল যে ও বড় হয়ে মোটামুটি ওই একটা স্পেশাল ব্রাঞ্চের এই কি বলে ওকে, ওই কি যেন নামটা ছিল, ওই আইএস অফিসার না কি বলে, মস্ত বড় পোস্টের একটা অফিসার, বুঝতে পেরেছো? ওরকম একটা কিছু একটা হবে। কিন্তু ও বলেছে গুন্ডা। কি বলছেন বাবা? এখনো তো আশা কমে যায়নি। কে বলতে পারে কে কখন কি হয়ে ওঠে? না মানে আমি বলছিলাম কি, এটা তো হতে পারে যে নাদু ওই আইএস অফিসার থেকে বড় কিছু হয়ে দেখাতে পারে। এটা তো হতে পারে নাকি? তাই বলছিলাম কি, ওর উপরে অত অবিশ্বাস করাটা ঠিক না। ভুল, একদম ভুল ধারণা বৌমা, তোমার একদম ভুল ধারণা। আমি ওর বাপ, আমি ওকে হারে হারে চিনি, বুঝতে পারছো? ও যেই পথে পা রাখিছে এই জায়গাতে শুধু দুর্গতি, শুধু সর্বনাশ, এছাড়া কিচ্ছু না, বুঝতে পেরেছো? দেখো একদিন কেমন করে কট খাটি হয়। আমার তো মনও বলতেছে কোন দিন জানি ওর জন্য পুরো ফ্যামিলিটাকে জেলের কাঠগড়ায় গিয়ে বা কোর্টের এই কাঠগড়ায় গিয়ে দাঁড় করাতে হয়, বুঝতে পারিস? দুষ করবে ও, অপরাধ করবে ও, আর গোটা ফ্যামিলিকে গোটা পরিবারকে সাজা কাটতে হবে। এটাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। কারণ কি ও একটা গুন্ডা, লোকেদেরকে পটল তোলানোর কাজ নেই। সুপারিং কিলিং করে ও, ওর উপরে কোনো ভরসা নেই, বুঝতে পারিস? আমাদের কি কোনদিন মেরে সব লুটে পুটে খেয়ে চলে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এসব কি বলছেন বাবা আপনি? ও আপনার ছেলে? আরে রাখো তো তোমার ছেলে, আমার একটাই ছেলে ওই পাদু। ওই নাদু বলে যে কেউ ছিল ওটা আমি ভুলেও গেছি। আমার জন্য পটল তোলা হয়ে গেছে, বুঝতে পারিস? তাই আমার শুধুমাত্র একটাই ছেলে পাদু, ওই আমার আর কেউ ছেলে নেই, বুঝতে পারিস? তাই বলছি তোমার যত গয়নাগাটি আছে, টাকা পয়সা আছে, একটু বাঁচিয়ে রেখো, একটু নজর রাখো, বুঝতে পারিস? কে বলে কে বলে কে কখন কি হয়ে ওঠে। ঘরের মানুষই যদি চুরি করে তাহলে কোনো কি বলবো, কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারিস? তাই এটা বলার জন্যই মোটামুটি তোমাকে দেখলাম তুমি ওখানে ঢুকতিস, তাই তোমার পিছন পিছন আসলাম আর কি, বুঝতে পারিস? তুমি ওই কি বলে ওই গয়নাগাটি টাকা পয়সা একটু লুকিয়ে চাপিয়ে রাখো, আর না হলে একটু নজর রাখো। আর বলছি বৌমা চলে আসো, ওই পাদুও চলে এসেছে, বুঝতে পেরেছো? আসো সবাই একসাথে বসে খাবানি। বলছি বাবা আপনি নাদুকে ডাকলেন না যে? নাদু খাবে না? আমি কি বলবো, আমি কি সবার ঠেকা নিয়ে বসেছি নাকি? তোমাকে বলেছি তুমি আসার হলে আসো, না হলে কেটে যাও, বুঝতে পেরেছো? ও পেটে ক্ষুধা লাগলে এমনিতেই খাবে, তোমার আসো, তোমার তো দরদি করতে হবে না, বুঝতে পেরেছো? আজকালকার গুন্ডারা না কি বলে, মোটামুটি গুন্ডা বলে এখন আইএস থেকে বড় অফিসার হবে। বলছি না তো, আই এম সো সরি, আমার পিছন পিছন বাবা ঢুকলো এই করে আর তোমাকে এত অপমানিত হতে হলো। আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দিও। না না বৌদি, কি বলো তুমি? এখানে আবার সরি বলার কি আছে? এটা আমার প্রাপ্য ছিল, এটা আমি পেয়েছি, এখানে আবার তোমার সরি বলার কি? নাদু তুমি কোন মাটি দিয়ে তৈরি গো? তুমি কি কাদা মাটি দিয়ে তৈরি, না পেক মাটি দিয়ে তৈরি, না ইট মাটি দিয়ে তৈরি? এই এত কিছু অপমানিত হওয়ার পরেও কেমন করে মুখ গুজ্জ করে সহ্য করে তুমি হাসি মুখে কথা বলছো? তোমার মনে খারাপ লাগে না?